الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلقوں میں اشرف ہو ہم یہ تیری کرم ہے امتی محمدی ہو ہم یہ تیرے مہربان ہے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা মহান আল্লাহ তাবারক তাআলা তার দরবারে আমরা এই মেরাজের চাঁদে রজবের চাঁদে রাত্রিকালীন সফরের সুন্দর চাঁদে এই মুহূর্তে প্রোগ্রামে শ্রোতা এবং বক্তা হিসাবে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন মনিবের দরবারে হৃদয়ের সমস্ত আবেগটুকু উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আশ্চর্যতম ঘটনা শুনলে কি বলি সুবহানাল্লাহ আমরা কি বলি সুবহানাল্লাহ মেরাজের ঘটনা এত বড় গুরুত্বপূর্ণ ঘটনা যেই ঘটনা শুরু করতে যাইয়া আল্লাহ কোরআনে কারিমে
সুবহান শব্দ ব্যবহার করেছে, উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পবিত্র মহিমাময় সেই মহান স্রষ্টা যিনি তার বান্দাকে রজনী যোগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশকে আল্লাহ বলছে যার পরিবেশকে আমি বরকতময় করেছি তাকে আমার নিদর্শন সমূহ দেখাবার জন্য। নিশ্চয়ই আল্লাহ পাক সর্বশ্রোতা এবং সর্বদৃষ্টি, আল্লাহ সব কিছু দেখেন এবং সবকিছু শোনেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন নবীকে বানালেন জান্নাতে চায় নবীকে দেখার জন্য, জান্নাতের হুর গিলমান চায় নবীকে দেখার জন্য, আরশ আজিম চায় নবীকে দেখার জন্য, সবাই চায় নবীর জন্য নবীকে এক নজর দেখবে। আল্লাহর আরশ আজিম আল্লাহকে বলে, আল্লাহ তোমার বন্ধুকে আমরা একটু দেখতে চাই, মাবুদ তোমার বন্ধুকে আমরা দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আরশ আজিম রে অপেক্ষা করো, আমার বন্ধু তোমার কাছে আসবে, আমার বন্ধুকে দেখতে পারবা। জান্নাতের হুর গিলমানেরা বলে, আল্লাহ তোমার বন্ধুকে আমরা দেখতে চাই। আল্লাহ বলেন যাও তোমরাও দেখতে পারবা। এমন একদিন আল্লাহ হযরত জিবরাইলকে বলে, জিবরাইল যাও জান্নাত থেকে একটা বোরাক লইয়া যাও, আর ৭০,০০০ রহমতের ফেরেশতা সাথে করে নিয়ে যাও, আমার বন্ধুকে দুলা বানায়া আমার বাড়িতে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা, নবীজি হযরতে উম্মে হানি নবীর ফুফুয়াতো বোন হযরতে উম্মে হানির ঘরের মধ্যে আছে। আল্লাহর হাবিব আরাম করছে উম্মে হানির ঘরের মধ্যে। জিবরাইল বলে, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে তো লক্ষ লক্ষ কোটি কোটি বোরাক আছে, বলো না আল্লাহ কোন বোরাকটা তোমার বন্ধুর জন্য নিয়ে যাব। আল্লাহ বলে, জিবরাইল যেই বোরাকটা আমার বন্ধুর নামে দুরুদ সালাম পড়ে ওই বোরাকটার সঙ্গে করিয়া নিয়া ৭০,০০০ রহমতের ফেরেশতা সহকারে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল জান্নাত থেকে বোরাক নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর নিশানা হাতে নিয়ে এই বোরাকের লাগাম ধরলেন জিবরাইল। পেছন দিক দিয়া বোরাককে তাড়াচ্ছে হযরতে মিকাইল। বোরাকের বাম পাশে দাঁড়িয়ে আছে হযরতে ইসরাফিল, পেছনে ৭০,০০০ রহমতের ফেরেশতা। জিবরাইল নবীজির বাড়িতে যাইয়া নবীর দিকে তাকায়া দেখে নবীজি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। ডাক দিলে বেয়াদবি হবে। জিবরাইল তার বাম গালখানা আমার আল্লাহ ঠান্ডা করে বরফের মতো বানালেন। এই ঠান্ডা গাল নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেও তো বেয়াদবি হবে। এই জন্য জিবরাইলের গালখানা আমার নবীর পায়ের তালুকার মধ্যে লাগায়া দিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগলেন, তাকায় দেখে জিবরাইল তার গালখানা নবীর পায়ের মধ্যে লাগাই দিলেন। নবীজি বললেন, এই জিবরাইল রুহুল আমিন হইয়া, রুহুল কুদুস হইয়া, কোটি কোটি ফেরেশতার নেতা হই তোমার গালখানা কেমনে আমার পায়ের মধ্যে লাগাই দিলাম। জিবরাইল কয়, হুজুর লক্ষ কোটি কোটি ফেরেশতার সর্দার হতে পারি, রাহমাতুল লিল আলামিনের কাছে আমার কোনো দাম নাই। সুবহানাল্লাহ। কেন আসছেন? হুজুর বোরাক নিয়ে আসছি।
70,000 রহমতের ফেরেশতা নিয়ে আসছি, চলেন আপনি। কোথায় যাব? আল্লাহর বাড়িতে যাবেন বেড়াতে। আল্লাহ অপেক্ষা করতেছি। জান্নাতের প্রত্যেকটা স্তরে স্তরে আমার আল্লাহ গেট বানায় রেখেছে। আকাশের প্রতিটি স্তরে স্তরে আল্লাহ গেট বানায় রেখেছে। লক্ষ লক্ষ ফেরেশতা হাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যানার হাতে নিয়ে আপনাকে আহলান সাহলান জানাবার জন্য ফেরেশতারা দাঁড়িয়ে আছে। নবীজি ঘুম থেকে জাগলেন, আবে জমজমের পানি দিয়ে ওযু করলেন। আল্লাহর হাবিব বুরাকের মধ্যে কদম দিতে চায়, বুরাক থরথর করে কাঁপে, নবীকে বুরাক নিতে চায় না। নবী বুরাকে উঠতে চায়, নবী বুরাককে নিতে চায় না। প্রশ্ন করতে পারেন, হুজুর বুরাক কি? এই প্রশ্ন আপনারা করতে পারেন। বুরাক আরবি শব্দ, বলেন কি শব্দ? আরবি শব্দ। বারকুন শব্দ থেকে আসছে বুরাক। বারকুন শব্দের অর্থ হলো বিজলি। বারকুন শব্দের অর্থ কি? বিজলি। বিজলির যে গতি আছে, বারকুন শব্দ থেকে বুরাকটা এসএম হয়ে গেল, নাম হয়ে গেল। বিদ্যুতের যে গতি পাওয়ার আছে, এই পাওয়ারের চাইতে বুরাকের পাওয়ার আরো কয়েক কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে বুরাকের 2 কদম লাগছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। বুরাক ডাক দিয়ে বলে, আল্লাহ একটু জবান খুলে দিবা গো, তোমার বন্ধুর সঙ্গে আমি 2-1টি কথা বলতে চাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বুরাকের জবান খুলে দিল। সুবহানাল্লাহ। আগ আতশ খাকো বাজু বন্দায়া বা মানো তো মুর্দাবাহ জিন্দায়া। পানি আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে, আগুন আল্লাহর কথা শুনে, মাটি আল্লাহর কথা শুনে। আল্লাহকে যখন এই বুরাক বললেন, আল্লাহ জবান খুলে দাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বুরাকের জবান খুলে দিল। বুরাক ডাক দিয়ে বলে, মাবুদ তুমি জবান খুলে দাও। আল্লাহ জবান খুলে দিল। বুরাক নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সামান্য সময়ের জন্য আমি আপনাকে আরোহণ করে নিতে চাই না। যদি ওয়াদা দেন কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক থাকবে, ওই বুরাকের মধ্যে কদম না দিয়া আমার পৃষ্ঠে আপনি আরোহণ করবেন, তাহলে আমি খুশি হয়ে আপনাকে নিয়ে যাব। নবী বলে, যা বুরাক, আমি রাসূল তোমার সঙ্গে ওয়াদা করলাম কিয়ামতের দিন আমি তোমার পৃষ্ঠে আরোহণ করব। সুবহানাল্লাহ। বুরাক নবীকে এক টানে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে হযরতে রাসূল পাক বলে, আমি শুনতে পাইলাম কে যেন আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলে, আমি শুনলাম আযান দিচ্ছে। আযান শেষ হয়ে গেছে। হাজার হাজার মানুষ কাতারের পরে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আমি তাকিয়ে দেখলাম মেহরাবের সামনে কোনো মানুষ নাই। আমি চিন্তা করলাম কে আছে ইমামতি করবে, আমার তো জানা নাই। হযরতে জিবরাইল আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার অপেক্ষা করতেছেন? আজকের ইমামতি আপনাকে ছাড়া আর কারো জন্য মানাবে না। সুবহানাল্লাহ। নবী ইমাম হয়ে নামাজ পড়ালেন। এবার সামনের দিকে যাচ্ছে, আর উপরে উঠবে। আল্লাহ পাক বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। উনি আমার নবী যখন মেরাজ করতে গেলেন, তার চতুর্পাশের স্থানকে আল্লাহ বরকতময় করলেন, নিয়ামতময় করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আকাশে চলে গেলেন। প্রথম আকাশে যাওয়ার পরে নবীজি
হযরত জিবরাইলের সঙ্গে আছে। গিয়া দেখলেন গেট লাগানো আছে। ঠন ঠন করে আওয়াজ করলেন, কে? আমি জিবরাইল। তাড়াতাড়ি গেট খুলে দাও। তোমার সাথে কে? রাহমাতাল লিল আলামিন। আমার সঙ্গে রাহমাতুল লিল আলামিন। সঙ্গে সঙ্গে প্রথম আকাশের দরজা খুলে দিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি ঢুকলেন। পাশে বিশাল বড় একজন মানুষ, নাম তার আদম আলাইহিস সালাম। উনি বসে আছেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তারে সালাম দেন। নবীজির কাছে গিয়া বললেন, জিবরাইল, এ কি আদি পিতা? বলে হ্যাঁ। আল্লাহ কি তাকে এখানে রাখছে? বলে হ্যাঁ, এখানেই আছে। কিয়ামত পর্যন্ত হযরতে জিবরাইল বলেন, আদম নবী কিয়ামত পর্যন্ত এখানেই থাকবে। নবী কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আল্লাহর শান্তি আপনার উপর বর্ষিত হোক। নবী ইচ্ছা করলে বলতে পারবেন, সালাম আল কি আমি যে মুকা আমারই সালামটা দিয়ে, কি বলেন, বলতে পারতেন না? নবীর কাছে অহংকার নাই, তাকাব্বুরি নাই, গরিমা নাই, কিচ্ছু নাই। নবী আগেই সালাম দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের যুবকদের মধ্যে যদি কেউ একটু মোটা সোটা থাকে, হাত পাও মোটা থাকলে, বকটা যদি মোটা হয়, তাহলে চিকুন টিকুন দেখলে টেয়ারি করে না, হতো এলামও কিন্তু চিকুন টিকুন উনি টেয়ারি করেন। আবার দেখবেন অনেক সময় রাস্তা দিয়ে হাঁটে, প্যান্ট লুঙ্গি একেবারে মাটির সাথে মিশায় লয়, কয় রাস্তার ধুলা সব সাফ করে ফেলাম। আবার অনেক সুন্দরী মহিলা আছে, মেয়ে আছে, দেখলে কয় আমি সুন্দরী, আর এটা কালা মার্কা। কালা মার্কা যেটা সেটা সে অহংকার করে। এই অহংকার, তাকাব্বুরি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই, রাসূল শিক্ষা দেয় নাই। অনেকে আছে টাকার মালিক, অনেক টাকার মালিক, বাপ ফোলারে করে দুই সাইডটা হতাইলে হতাইলা 2-1 লাখ যায় রাখবা, কি বলেন, বলে কিনা? এই যে আজকে তুমি টাকার অহংকার দেখাচ্ছ, তাকাব্বুরি করছো, এই তাকাব্বুরি কিয়ামতের দিনে 1 পয়সার দাম হবে। আমার বন্ধুগণ, নবীর কাছে অহংকার নাই, তাকাব্বুরি নাই। নবী আগেই আদমকে সালাম দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আদমের কানের গোড়ার মধ্যে মুখ লাগায় বলেন, আদম, তুমি কি জানো কে তোমাকে আজকে সালাম দিল? হযরতে আদম বলে, না না, আমি তো বলতে পারবো না কে আমাকে সালাম দিল। হযরতে আদম বলে, কে সালাম দিল? জিবরাইল। হযরতে জিবরাইল বলে, আদম, তোমার যিনি সালাম দিল তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হযরতে আদম বসার থেকে দাঁড়ায় গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় পোলা যদি উপযুক্ত হয়, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন মজলিসে বাবারও দাঁড়ান লাগে, ঠিক কিনা বলেন? এখন যদি হঠাৎ করে আমাদের প্রেসিডেন্ট সাহেব এখানে হাজির হয়ে যায়, আর প্রেসিডেন্টের বাপ যদি এখানে থাকে, আমরা যদি সবাই দাঁড়াই, প্রেসিডেন্ট যদি কয়, তো আমার পোলা, আমি দাঁড়াবো কা? আরে মিয়া, পোলা আছে তো বাইক আছে, বাইক যায় ঘরের দরজা বন্ধ করে সাফা গুছিয়ে কাজ করে এলান, কোনো অসুবিধা নাই। যেহেতু প্রেসিডেন্ট আমাদের সঙ্গে আপনি বসছেন, আপনারা বাপ, আপনি বাপ, প্রেসিডেন্টের বাপ, বাপ হয়েও অনেক জায়গায় সন্তানের সম্মানার্থে দাঁড়াইতে হয়। কথা ঠিক কিনা বলেন? ঠিক। সেই জন্য আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম বলেন, বাবা, হে মুহাম্মদ, যাও, জান্নাতের প্রত্যেকটা দরজা তোমার জন্য খোলা। জোরে করে সুবহানাল্লাহ। কিছুক্ষণ সামনে আগাবার পরে নবীজি তাকায় দেখলেন বিশাল বড় একটা মোরগ দেখা যায়। এত বড় মোরগ নবীজি বলে, আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। হে জিবরাইল, এত বড় মোরগ আল্লাহ কেন বানায় রেখেছে? হুজুর, এটা তো মোরগ না, এটা হলো একটা ফেরেশতা। আমার আল্লাহ মোরগের আকৃতিতে এই ফেরেশতা বানায় রাখলো। রাত যখন শেষ হয়ে যায়, গভীর রাত্রে ফজর হওয়ার আগে এই মোরগটা এমন জোরে চিল্লায় চিল্লায় ডাকে আর বলে, সুবহুন কুদ্দুস। মুরগায় কি কয়? সুবহুন কুদ্দুস। আমরা যেন শুনি, মুরগায় কয় কুকুরুত। দুঃখের বিষয়,
মোরগ যখন আকাশ থেকে সুবহুন কুদ্দুসুন বলে ডাকাডাকি করেন, দুনিয়ার সকল মোরগের ঘুম ভাঙ্গিয়া যায়। ওই দুনিয়ার মোরগগুলা আকাশের মোরগের সঙ্গে তালে তাল মিশায়া তারা বলেন সুবহুন কুদ্দুস। আমার বন্ধুগণ, দ্বিতীয় আকাশে যখন চলে গেলেন, এক নবীর সঙ্গে দেখা হলো। 3 নাম্বার আকাশে যাওয়ার পরে হযরতে ইদ্রিস পয়গম্বরের সঙ্গে দেখা হলো। চতুর্থ আকাশে যাওয়ার পরে হযরতে ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা হলো। পঞ্চম আকাশে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে, ষষ্ঠ আকাশে মুসা নবীর সঙ্গে আমার রাসূল দেখা করেন। হযরতে মুসা বলে, হুজুর আল্লাহর বাড়িতে যান? বলে হ্যাঁ। হুজুর একটি কথা শুনেন, যখন আপনি আল্লাহর বাড়িতে যাইবেন তখন আমার জন্য 1 রাকাত নামাজ আদায় করবেন। হুজুর আসার সময় আবার আমার সঙ্গে কিন্তু দেখা করে যাইন। ঠিক আছে। সপ্তম আকাশে যখন চলে গেলেন, গিয়া দেখে ইব্রাহিম খলিল বাইতুল মামুরের সঙ্গে ঠেস লাগায়া বসা আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম খলিলের সঙ্গে কথা বলে আমার নবীজি চলে গেলেন বাইতুল মামুর। সেখানে গিয়া দেখে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা মসজিদে নামাজ পড়ে। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ। যেরকম কাদের মসজিদ? এত ফেরেশতা, সুবহানাল্লাহ কোন মিয়ারা, সুবহানাল্লাহ। এক সময় এট এ টাইম কোটি কোটি ফেরেশতা নামাজ পড়ে এবং বাইতুল মামুর চতুর্দিক দিয়া প্রদক্ষিণ করে বাইতুল মামুর। এই ফেরেশতার দলেরা যখন বাইতুল মামুরে নামাজ পড়ে, বাইতুল মামুর প্রদক্ষিণ করে, এইভাবে করে তারা ঘুরে ঘুরে যখন তারা ফিরে যায়, কিয়ামত পর্যন্ত ওই দল আর কোনোদিন দ্বিতীয়বার নামাজ পড়ার কোনো সুযোগ পাবে না। এত ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। হযরত ইব্রাহিম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার কাছে গিয়া আল্লাহর হাবিব জিবরাইলকে নিয়ে গেলেন। জিবরাইল বলে, হুজুর আসুন আর একটু সামনে আসেন। সামনে গিয়া দেখে আল্লাহর হাবিব তাকায়া দেখতেছে এমন বড় একটা তালা, 2টা গেট এক জায়গায় করে তালাটা ঝুলায় দেওয়া হয়েছে। নবীজি বলে, এত বড় তালা আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। ভাই জিবরাইল রে, এটা কিসের তালা? এর নাম কি? হুজুর এটা হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার কেউ 1 গ্লাস পানি পান করে 30,000 বছর পর্যন্ত কোনো পানির পিপাসাই লাগবে না। হুজুর দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে আরো বেশি মিষ্টি। 1 গ্লাস যে ব্যক্তি পান করবে 30,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। এই পানি পান করে আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবে। হাউজে কাউসার আপনাকে ঢাকা 2 সাইডে আছে নাকি? না। কি কোন আছে? না। কই আছে হাউজে কাউসার? আল্লাহর কাছে। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের কথা শুনে আপনার কি কেমন লাগতেছে? হুজুর বলে, আমার হাউজে কাউসারের পানি পান করতে মনে চায়। কি কাজ করলে হাউজে কাউসারের পানি পান করা যাবে? নবীজি হযরত জিবরাইলকে বলে, জিবরাইলকে হুজুর 2টা কাজ করলে হাউজে কাউসার পাওয়া যাবে। জোরে বলেন কয়টা কাজ? 2টা কাজ। 2টা কাজ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে আর কুরবানি দিতে হবে। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। প্রত্যেক কাজের শুরুতে কি বলতে হবে ভাই? বিসমিল্লাহ বলতে হবে। আর নামাজ পড়তে হবে, কুরবানি দিতে হবে। নবীজি মেরাজ করে এসলেন, এসে যখন খাবে, খাওয়ার আগে বলে আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম। যখন লেখবে, লেখার আগে নবীজি বলে আল্লাহুম্মা
আক্তুবু বিসমিল্লাহির রহমানির রহিম, নবী যখন পড়বে আল্লাহুম্মা আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, এ মাবুদ প্রত্যেক কাজের শুরুতে আমি বিসমিল্লাহ বলি গো, এই হাউজে কাউসার থেকে তুমি আমাকে নিরাশ করিও না। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বন্ধু তুমি যখন হাউজে কাউসারের জন্য প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো, যাও বন্ধু যাও, ইন্না আ'তাইনাকাল কাউসার, সবাই পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী জান, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জান, হাউজে কাউসার আল্লাহ দান করছে, এখন খাইবেন আর ঘুমাইবেন। কি বলেন, কোনো কাজ করা লাগবে না নাকি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে আর কুরবানি দিতে হবে। দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ। দুইটা কাজ। নবী জান্নাতে চলে গেলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখে জাহান্নামের কাছে গেলেন। জাহান্নামের কাছে গিয়া নবী দেখেন জাহান্নামের গেটের সামনে একটা মিম্বর বানায় রেখেছে, আর জান্নাতের গেটের সামনে 313টা মিম্বর বানায় রাখছে। নবী বললেন, আল্লাহ জাহান্নামের গেটের সামনে একটা মিম্বর বানাইলাম, আর জান্নাতের গেটের সামনে 313খানা মিম্বর বানাইলা, চেয়ার বানাইলা। মাবুদ আমি তো বুঝতে পারলাম না কারণটা। আমার নবীজি এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, হে বন্ধু, জান্নাতের মিম্বর যে আমি বানাইলাম, এই মিম্বরের এই জান্নাতের চিহ্ন দেখে দেখে, জান্নাতের দৈর্ঘ্য প্রশস্ত দেখে দেখে আমি 313খানা মিম্বর বানালাম 313 জন পয়গাম্বরের জন্য, আর জাহান্নামের নিম্ন দেখে একটা মিম্বর বানাইলাম তোমার জন্য। ও বাবু, আমার মিম্বরটা কেন তুমি জান্নাতের মধ্যে বানাইলা না, জাহান্নামের মধ্যে কেন বানাইলা? আমার আল্লাহ বলে, বন্ধুরে তোমার উম্মত সবচাইতে বেশি জাহান্নামী হবে। জাহান্নামী যখন তোমার উম্মতেরা হবে, এখানে বসে বসে যখন তুমি আমার কাছে বলবে, আল্লাহ গো আমার উম্মতেরা জাহান্নামে যায়, মিম্বরে বসে বসে যখন তোমার উম্মতদেরকে দেখবে ফেরেশতারা টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যায়, আমার কাছে তুমি দরখাস্ত করবে, আর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার দরখাস্ত আপন কুদরতে মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ। এখন আমি আমার পরিচয়টুকু দিয়ে দিচ্ছি। আমার নাম আলহাজ মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন বিপ্লবী। আমার গ্রামের বাড়ি হচ্ছে নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমি আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711075402। আমি আবার বলছি 01711075402। এই নাম্বার সবসময় খোলা থাকে। আপনারা আমার সঙ্গে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি। এই নাম্বার নবীজি বাইতুল মামুর অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। মুনতাহা শব্দটা ইন্তাহা শব্দ থেকে আসছে। ইন্তাহা শব্দের অর্থ হচ্ছে প্রান্ত সীমা, যাকে বর্ডার বলা হয়, সীমা রেখা। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। কারণ কি? अगर एक सर मोहे बरोतर परम फरोगे तजल्ली बसु जद परो জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, হুজুর এখানে আপনি বসে থাকেন,
আপনার জন্য কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। নবীজি যখন বসে আছে, মেরাজ করে নবী যখন ফিরলেন, হযরতে বেলালকে ডাকলেন, এই বেলাল, এমন কি আমল তুমি করো আমারে শোনাও। হযরতে বেলাল বলে, হুজুর আমার সব আমল তো আপনার জানা আছে। হুজুর কয়, না কি করো আমারে ভালো করে শোনাও। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, খাস আমলের ভিতরে এতটুকুন আছে, সব সময় আমি অজু অবস্থায় থাকি, কখনো আমি অজু ছাড়া থাকি না। আমার অজু যখন চলে যায় তাড়াতাড়ি করে অজু করে আসি, আর ওজুর তামামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। নবীজি বলে, বেলাল গো, এই আমল কোনোদিন তুমি ছেড়ে যেও না। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে যখন হযরত জিবরাইল আমাকে একা একা রেখে চলে গেল, তখন আমার একা একা ভয় লাগতে লাগলো। আমার তখন মনে হয় তুমি বেলাল যেন আমার চতুর্পার্শ্বে হাঁটতেছ। সুবহানাল্লাহ। হযরত রাসূল পাক দাঁড়িয়ে আছেন, কুদরতি বিছানা রফরফ চলে আসলো। এই রফরফের মধ্যে উঠে এক টানে আল্লাহর নবী আরশ আজিম চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরশ আজিম গিয়ে নবীজি দাঁড়িয়ে আছেন, নিচের দিকে তাকায় দেখে পায়ের মধ্যে জুতা দেখা যায়। জুতার মধ্যে হাত দিলেন, জুতা খুললেন। আল্লাহ তখন ডাক দিয়া বলেন, হাবিব, জুতা খোলার প্রয়োজন নাই, জুতা পা দিয়ে আপনি আসেন। আপনার জুতার পায়ের মধ্যে যে দুলা আছে, এই দুলা পাওয়ার জন্য, আপনার পায়ের জুতার দুলির জন্য আরশ আজিম আমার কাছে দরখাস্ত করেছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন কথা? আপনি বললেন হুজুর উম্মে হানির ঘরে ঘুমিয়েছিল, আবার বললেন উনি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছে, জুতা পাও দিয়া কিভাবে ইমামতি করতে পারে? ও মিয়া, সেই যুগের জুতা আর এখনকার জুতা অনেক ব্যস্তম আছে। সেই যুগের জুতা ছিল নরম, চামড়ার জুতা ছিল। আজকের জুতার নিচে লোহা ফিট করে রাখে, জুতা খালি ফাল ফারে। আর মহিলাদের জুতা এই তো ফিনসিলের মতো, ফিনসিল। মহিলা খালি ফাল ফারে। আল্লাহকে ফাল আল্লাহ দেখা যাবে কিয়ামতের দিন কয় নম্বরের লেডিস। কথা ঠিক কিনা বলেন? ঠিক। জুতা যদি নরম হয়, জুতা যদি শর্ট হয়, পায়ের সঙ্গে যদি বাঁকা হয়, আর জুতা যদি না পাকি না পরে থাকে, সেই জুতা দিয়ে নামাজ পড়া 2 কোটিবার যায়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই যুগের লোকেরা জুতা পাও দিয়ে ঘুমিয়ে থাকত, সেই যুগের লোকেরা জুতা পাও দিয়ে নামাজ পড়তো। অবিয়া হাদিস শরীফের কথা, নবীজি একদিন ইমামতি করতেছে, জামাতে ইমামতি করছে, নামাজ পড়তেছে, সাহাবায়ে কেরাম নবীজির পেছনে নামাজ পড়ছে। হঠাৎ করে নামাজের ভিতরে হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না নামাজ পড়তে দাঁড়ায় গেছেন, নামাজের ভিতরে জুতাটা খুল্লা ফেলান হুজুর, খুল্লা ফেলান। সঙ্গে সঙ্গে হুজুর জুতা খুলে ফেলেছে। হযরত জিবরাইল বলার পরে জুতা খুলেছে। নামাজ শেষ হওয়ার আগে সাহাবারা তাকায় দেখে নবীর পায়ে জুতা নাই। সাহাবীরাও নামাজের মধ্যে আস্তে করে জুতা খুল্লা ফেলাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ সাহাবীরা, তোমাদের পায়ের জুতা কোথায়? সাহাবারা কয়, হুজুর আপনি জুতা খুলে ফেলেছেন, আমরাও আপনার বয়েতে জুতা খুলে ফেলেছি। সুবহানাল্লাহ। কি আনুগত্য, কি আনুগত্য নবীর সাহাবারা নবীকে করতেন, রাসূলকে করতেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূল বললেন, সাহাবীরা রে, আমার ফেরেশতা জিবরাইল এসে আমাকে বলল, হুজুর জুতার মধ্যে নাপাকি লাগছে, জুতা খুল্লা ফেলা, তাড়াতাড়ি জুতা খোলেন। এই জন্য আমি জুতা খুলেছি। তোমাদের জুতায় কি নাপাকি লাগছে? কয়, না হুজুর, আমরা ডরে খুল্লা ফেলাইছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান মানিবে যখন, আল্লাহ হবে তোমার আপন। এই জগৎ কি ছাড়ো, লৌহ কলম সকলেই হবে তোমার আপন।
আল্লাহ বলে বান্দারে আমি যখন দেখি তুই আমার বন্ধুর পাশে দাঁড়িয়ে আসিস অথবা আমার বন্ধুর হুকুম মানতেছিস আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে যায় লৌহ কলম আরশ কুরসি সব তোমার হয়ে যায় জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ নবীজি জুতা পা দিয়ে আল্লাহর বাড়িতে চলে গেল। বিয়ার বাড়িতে গেলে বেড়াইতে গেলে মিষ্টি নিয়ে যায় তরমুজ নিয়ে যায় কি বলেন যায় না যায় না? নবীজি আল্লাহর বাড়িতে গেল। আল্লাহ জিজ্ঞাসা করে বিয়াই বন্ধু তুমি যে আমার বাড়িতে আসছো কি নিয়ে আসছো? নবীজি আরবের বড় বড় খাজুর লয়ে গেছে নাকি? আরবের খাজুর মিষ্টি না কি কোন খাজুর লয়ে গেছে না। নবীজি ডাক দিয়ে বলে আল্লাহ যা পাইলে তুমি খুশি হয়ে যাবে, যা পাইলে সবচাইতে বেশি খুশি তুমি হবে এমন একটা হাদিয়া তোমার জন্য নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জানি মালি জিসমি যত ইবাদত আছে সব ইবাদত গাঠুরি বাইদা তোমার জন্য আমি বন্ধু নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ইবাদতের জন্য মানুষ বানিয়েছো, আমার জীবনের যত ইবাদত আছে সব গাঠুরি বেঁধে আমি বন্ধু তোমার জন্য নিয়ে আসছি। আমার আল্লাহ হাদিয়া পাইয়া এমন খুশি হইলে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী হে রাসূল আমার সালাম লন জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলে আল্লাহ এত সুখ এত শান্তি তুমি আমার যা দান করলা আমার কপালে মানাবে কিনা? আল্লাহ গো তোমার দেওয়া করুণা তোমার দেওয়া রহমত তোমার দেওয়া বরকত আমি সব আমার উম্মতকে ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দেখেন নবীজি মেরাজ যখন করতে যায় তখনও আমাদেরকে ভুলে নাই। মেরাজ যখন করতে গেলেন আল্লাহর সঙ্গে যখন দেখা করলেন আল্লাহ যখন সালাম দিলেন সেখানেও নবীজি আমাদেরকে ভুলেন নাই। এবার কথাবার্তা শুরু হয়ে গেল। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবিদিহি মা আওহা। বলেন সবাই ফাওহা ইলা আবিদিহি মা আওহা। ধনুকের রশি ধরে টান দিলে যত নিকটে চলে যায় আরো জোরে টান দিলে যত কাছে চলে আসে আল্লাহ তার হাবিবের আরো নিকটে চলে গেছে। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক কথাবার্তা হয়ে গেল। আল্লাহ পাক নবীকে 50 ওয়াক্ত নামাজ দান করলেন। নবী যখন ফিরে আসতেছেন দেখবেন বিয়ার বাড়িতে বেড়াইতে গেলে 3 দিন 4 দিন থাকার পরে যখন বিয়াই ফিরে আসে বাড়িওয়ালা বিয়াইয়ের পেছনে ঘুরে আর বলে বিয়াই ও বিয়াই ভালো করে খাওয়াইতে পারলাম না, আপনার বিয়ান সাহেবের শরীরটা ভালো না, তরকারির মধ্যে লবণ বেশি দিয়ে আলাইছে মরিচ বেশি দিয়ে আলাইছে। কি বলেন কয় না এমন কয়? বলে ও বিয়াই বাজার হইয়া যান নাকি খুশি হইয়া যান। আমার আল্লাহ তার বন্ধুর পাশে ঘুরে আর বলে ও বন্ধু জান্নাত দেখাইলাম জাহান্নাম দেখাইলাম মিজান দেখাইলাম সিরাত দেখাইলাম পুলসিরাত দেখাইলাম আমার নূর দেখাইলাম এত উপরে উঠাইলাম যত উপরে আর কাউকে উঠাই নাই। বলো বন্ধু তুমি কি বাজার হয়ে যাও নাকি খুশি হইয়া যাও? নবী বলে বাবু এত উপরে তুমি আমারে উঠাইছো যত উপরে দুনিয়ার আর কোন নবীকে উঠাও নাই। এত সম্মান তুমি দান করলা যেই সম্মান দুনিয়ার আর কাউকে দান করো নাই। এই জন্য আমি কিছু খুশি হইয়া যাই। তোমার নূর দেখলাম তোমার সিরাত দেখলাম মিজান দেখলাম জান্নাত জাহান্নাম দেখলাম এই জন্য কিছু কিছু খুশি হইয়া যায় আর বেজার হয়ে গেলাম দুনিয়ার উম্মতেরা তো তোমারে দেখলো না। আল্লাহ। আমার আল্লাহ বলে বন্ধু
যাও 50 ওয়াক্ত নামাজ আমি তোমার দান করলাম। উম্মতেরা যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি তো আর সাজিমে আইসা তোমার সঙ্গে, তুমি তো আমার সঙ্গে মেরাজ করলে, উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আমি আল্লাহ নিজে যাইয়া তোমার উম্মতের সঙ্গে মেরাজ করব। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। একটুখানি দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি যে শ্রেষ্ঠ পয়গাম্বর, কোটি কোটি তার প্রমাণ, তোমার মতো আরশ ভ্রমণ করেনি কোন পয়গাম্বর। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ তার হাবিবকে দিয়ে দিলেন। মুসা নবীর সঙ্গে যখন ষষ্ঠ আকাশে দেখা হয়ে গেল, হযরতে মুসা কয়, হুজুর আল্লাহর কাছ থেকে যে আসছেন, আল্লাহ কি দিল? 50 ওয়াক্ত নামাজ দিল। হুজুর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান আবার আল্লাহর কাছে যান, নামাজের ব্যাপারে কিছু কনসেশন করেন, আরো কিছু কমায় আনেন। আল্লাহর কাছে গেলেন। আল্লাহ কয়, বন্ধু আবার কেন আসলেন ফিরে? আল্লাহ গো, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমায় দাও। ঠিক আছে যান, 5 ওয়াক্ত কমায় দিলাম। আবার হযরতে মুসা নবীর সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বলে, হুজুর না না, এত নামাজ পড়তে পারবে না, আবার যান। আবার 5 ওয়াক্ত কমায় দিলেন। হযরতে মুসা বলে, হুজুর আবার যান, আবার 5 ওয়াক্ত কমায় দিলেন। এইভাবে করে 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। হযরতে মুসা বলে, হুজুর আবার যান। হযরতে রাসূলে পাক বলেন, না আমি আর যাব না, আমার লজ্জা হয়। আল্লাহ তখন ডাক দিয়া বললেন, এ বন্ধু, আমি তো 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম আপনার উম্মতকে, আমি তো ইচ্ছে করলে একসাথে 45 ওয়াক্ত ক্ষমা করে দিতে পারতাম, মাফ করে দিতে পারতাম, কমায় দিতে পারতাম। বন্ধু আমার মন চায় সব সময় তুমি আমার কাছে থাকো, এই জন্য আমি 5 ওয়াক্ত করে কমাইলাম। শোনো রে বন্ধু, একটি কথা তোমাকে বলি, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্তের বদৌলতে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মেরাজ করে ফিরে আসলেন। এসে আবার ঘুমিয়ে রইলেন নবীজি। সকালবেলা নবীজি কাবা শরীফের সামনে হাজির হয়ে গেল। প্রশ্ন করতে পারেন, হুজুর প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ 70,000 বছরের রাস্তা, মেরাজ করে আসলো, আবার আসার পরে আবার ঘুমায় রইল, কেমনে এটা কি করে সম্ভব? এই প্রশ্ন আপনারা করতে পারেন, তাই না? জি। অর্থ হলো, আমাদের দেশে বিভিন্ন রাষ্ট্র থেকে প্রেসিডেন্ট আসে, রাষ্ট্রপতি আসে, আসে কিনা বলেন? জি আছে। রাষ্ট্রীয় ঐতিহ্য ভবন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত যে রাস্তা আছে, রাষ্ট্রীয় অতিথি যখন বিমানবন্দরে এসে নেমে যায়, তখন অতিথি ভবন পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে যে ট্রাফিক চলে, সিগন্যাল করে যায়, স্বাভাবিক গাড়ি, ট্রাক, বাস, হেভি ট্যাক্সি, রিক্সা সব বন্ধ থাকে। কি বলেন, থাকে কিনা? আবার যখন অতিথি ভবনে পৌঁছে যায়, আবার স্বাভাবিকভাবে ট্রাফিক চলতে থাকে। এটা জানেন কিনা বলেন? এই দুনিয়ার ভিতরে
সামান্য একটা সলিমদ্দি কসিমদ্দি রাষ্ট্রপতি যদি আসে, ট্রাফিক দিয়া যদি রাস্তা বন্ধ করে দেওয়া হয়, সাধারণ গাড়ি যখন চলতে পারে না, ওই রাষ্ট্রপতির গাড়ি যখন অতিথি ভবনে পৌঁছে যায়, আবার স্বাভাবিক ট্রাফিক চলতে থাকে। এটা যদি দুনিয়ার একটা রাষ্ট্রপতির জন্য হয়ে থাকে, এই দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে বেড়াতে যাবে, আল্লাহ যদি বলে দিয়ে থাকে আকাশের গতি, সূর্যের গতি, চন্দ্রের গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, রাতের গতি, দিনের গতি, রাত 3:45 সব স্তব্ধ হয়ে যান। আমার হাবিব যখন মেরাজ করে আবার ঘরে ফিরে যাবে, 3:45 থেকে আবার শুরু হয়ে যাবে। এটা যদি করে থাকে তাহলে জিঞ্জির ঝুলতে দেখা আর পানি টপকায়া উপর থেকে নিচে যাওয়া এটা কোনো অসম্ভবের বিষয় নয়। আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করিয়েছে। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, 7 আকাশ 7 জমিন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ পাক পৌঁছায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যত ঘটনা ঘটেছে এগুলো ইতিহাস থেকে আপনারা পড়ে নেবেন, এগুলো বলার সময় আমার হাতে নাই। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে হযরতে জিবরাইল বলে, হুজুর আমার আর যাওয়ার সময় নাই, আমার আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, এখানে আল্লাহ তাকে নূর বিরাজ করছেন। এই সিদরাতুল মুনতাহা থেকে যদি এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি তাহলে বোরাক সহ আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। সুবহানাল্লাহ। মেরাজ থেকে নবী ফিরে আস সকালবেলা আল্লাহর হাবিব হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে বসে বসে সাহাবীদেরকে নিয়ে আলাপ করতেছে। এমন সময় আবু জেহেল নবীর কাছে আসছে। কে আসছে বলেন? আবু জেহেল। আবু জেহেল নবীর বন্ধু না শত্রু? শত্রু। এসে বলে, মুহাম্মদ প্রত্যেক দিন তো নতুন নতুন কথা কও, আজকে কি কোনো নতুন কথা আছে? হুজুর বলছে, হ্যাঁ আজকে নতুন কথা আছে। কি কথা বলো? হুজুর বললেন, গত রাত্রে আমি উম্মে হানির ঘরে শায়িত ছিলাম, সেখান থেকে আমাকে ওঠানো হলো। জিবরাইল আসলেন বোরাক নিয়ে, আমাকে উযু করালেন আবে জমজমের পানি দিয়ে। উযু করলাম, তারপরে বোরাকে আরোহণ করলাম, বাইতুল মুকাদ্দাস গেলাম, 7 আকাশ 7 জমিন পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর সঙ্গে দেখা করে আবার রাতে ফিরে আসছি। এসে ফজর নামাজ জামাতে পড়লাম। এই তো সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছি আর তুমি সামনে আসলা। আবু জেহেলকে সর্বনাশ। এতদিন মুহাম্মদ পাগল ছিল, কোনো সুবুত ছিল না, আজকে বোঝা গেল তুমি বড্ড পাগল। সূরা কন্যা উযবিল্লাহ। নাউযুবিল্লাহ। রাসূলকে পাগল বলল। কে বলল পাগল? আবু জেহেল। জবাব দিলেন আল্লাহ। জবাব দিলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা